এটা বাংলাদেশের কোনো আইনের কোনো ধারায় কোনো অপরাধ হয়নি। এক, দুই হচ্ছে আমাদের দীর্ঘদিন আমাদের মননে মগজে মস্তিষ্কে 70-75 বছরের এমপির সঙ্গে 12 বছরের কিশোরীর অবৈধ নানান রকম বিষয়ে আমাদের চোখ মন মস্তিষ্ক অভ্যস্ত হয়ে গেছে দেখতে। আমরা সব কিছুর মধ্যে এখন নোংরা বিষয় খুঁজতে পছন্দ করছি। এটা আমাদের মানসিক সমস্যা, আমাদের মানসিক বৈকল্য। আমার মনে হয় যে আমাদের সুস্থ বিনোদনের অভাব, সুস্থ চিন্তার অভাব এবং সুস্থভাবে কোনো কিছু দেখবার যে দৃষ্টিভঙ্গি সেটাকে আমরা হারিয়ে ফেলেছি। সে কারণেই এত চমৎকার আমি রিলটা দেখেছি। শাড়ি পরা যদি অপরাধ হয়ে থাকে একজন বাঙালি নারীর, তাহলে এই ব্যাপারে আমার আর কিছু বলবার নেই। এর বাইরে আমি রিলটার মধ্যে আসলে আর কিছুই পাইনি। উনি বৃষ্টিতে শাড়ি পরে দাঁড়িয়েছিলেন, এটাই হচ্ছে অপরাধ। আমার কাছে একেবারেই মনে হয় না, কিন্তু আমি যেটা আগের সরকারও দেখেছি, এটা এখনও আরও তীব্রভাবে দেখছি। সরকারের মধ্যে উগ্রবাদীদেরকে তুষ্ট করার একটা প্রবণতা এবং উগ্রবাদীদের মাথায় হাত রেখে দেশ চালানোর একটা প্রবণতা, যেটা শেখ হাসিনা করেছিলেন, কওমি জননী হয়েছিলেন এবং সেটার জন্য ওনাকে চূড়ান্ত মাশুল দিতে হয়েছে। আর শেখ হাসিনার তুলনায় তো এই সরকার কিছুই না। সো এই সরকারকে যে কিভাবে মাশুল দিতে হবে, এটা 15 বছর তো না, এটা 15 মাসের মধ্যেই, যদি 15 মাস আদৌ সরকার যায় তাহলে দেখতে পাবেন।